তাবিজ তোমার ঝুলানো যাবে না। অনেকে অসুস্থ হইলেই তাবিজ ঝুলায়, আসে না নাই? বিশ্বনবী 4 মাস, কোন বর্ণনায় 6 মাস অসুস্থ ছিলেন। লাবিদ ইবনুল আসাম, ইহুদিদের মিত্র, বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কিন্তু বিশ্বনবী তাবিজ ঝুলান নাই। পরে মুআউযিজাতান, সূরাতুল ফালাক, সূরাতুন নাস নাজিল করে দিল কে? বিশ্বনবী পড়ে ফু দিলেন, বিশ্বনবী সুস্থ হয়ে গেল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য যারাই আজকের প্রোগ্রামে এসেছেন, আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যত অসুস্থ আছে তাদের সবাইকে আল্লাহ শিফায়ে কামেলা নসিব করুক, আমরা পড়ি আমিন। আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি, পরিমাণে বেশি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা শুরুতেই ফরমালি আল্লাহ তাআলাকে থ্যাঙ্কস জানাই যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে কোরআন শোনার জন্য আমাদেরকে বসার তৌফিক এনায়েত করলেন। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? আল্লাহর তার সুন্দর নামগুলো ধরে ধরে ডাকতে কেমন লাগে? আপনার অন্তরের যত জ্বালা যন্ত্রণা মিটিয়ে দিতে পারে একজন, তিনি কে? হিন্দুরা ডাকে কৃষ্ণাকে, আমরা ডাকি আল্লাহকে। হিন্দুরা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। কিন্তু আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ঠিক কি না? এজন্য আমাদের অন্তরের জ্বালা মেটাতে পারে একজন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আমাদের মাথার উপরে কি বিশাল আকাশ, এক আকাশের চেয়ে আরেক আকাশ বড়। তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি। ওই কুরসির উপর থেকে 70,000 নূরের পর্দা, সেখান থেকে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেন। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোন পিপিলিকা যদি নীরবে নিঃশব্দে হেঁটে যায়, আল্লাহ ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায়। সুবহানাল্লাহ বাড়িতে যে বললেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আসেন সে আল্লাহর নামের আমরা বড়ত্ব ঘোষণা করি। আল্লাহ বলেন রব্বাকা ফাকাব্বির, নবী আপনি আপনার রবের নামের বড়ত্বের ঘোষণা দেন। আসেন আল্লাহর নামের 3টা তাকবীর দিয়ে আমরা সরাসরি কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। পড়েন। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন অবিবাহিতরা, তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে। বিবাহিত বনাম বিবাহিত না করলে আজকে আপনাদের জড়তা কাটবে না। বিবাহিতরা হাত তুললেন তো দেখি। আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা আসছে দেখি? ওরে আল্লাহ, এটা দেখি অবিবাহিতদের মাহফিল। মাশাআল্লাহ, হাত নামাও। আমি লিল্লাহি তাকবীর পড়লে প্রথমে আমার বিবাহিত বাজানরা পড়বেন আল্লাহু আকবার, এরপর অবিবাহিতরা পড়বেন দ্বিতীয় পর্যায়ে আল্লাহু আকবার, আর তৃতীয় পর্যায়ে আজকে সবাই মিলে আমরা তাকবীর দিয়ে গলা ফাটাই দিব। পারা যাবে মুসলমান? শুরুতে বিবাহিতরা রেডি হন। বিবাহিত ভাইরা রেডি? রেডি? ওনারা যে রেডি এটাও কইতে পারে না রেডি। এদের আওয়াজ শুনে মনে হচ্ছে মহিলা সমাবেশে ওয়াজ করতেছি। মহিলা সমাবেশ হয় কসবাতে, মহিলা সমাবেশে এদিকে একটা পর্দা থাকে, আমি কাউরে দেখি না, আমি ওয়াজ করতেই থাকি, এরা হনতেই থাকে, কোনো সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, কোনো আওয়াজ নাই। তো মনে হচ্ছে যে মহিলা সমাবেশ। আপনারা সামনে যারা বসা মহিলা না পুরুষ? যে পুরুষ এটাও কইতে পারলো না। চিৎকার করে বলেন মহিলা না পুরুষ? শুধু পুরুষ না সুপুরুষ? শুধু কি সুপুরুষ না ইমানদার সুপুরুষ? ইমানদার সুপুরুষের তাকবীরের আওয়াজ তো আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লাহর আরশে যে ধাক্কা লেগে যায়। তো শুরুতে বিবাহিত ভাইরা রেডি? গলা ফাটিয়ে তাকবীর দেওয়া যাবে? আমি পড়বো লিল্লাহি তাকবীর, প্রথম পর্যায়ে বিবাহিতরা পড়বে আল্লাহু আকবার। অনেকে কাশি দিয়ে গলা ঠিক করতেছে। তো বিবাহিত ভাইরা তাকবীর দেন, অবিবাহিতরা চুপ থাকো। বিবাহিত ভাইরা পড়েন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ হয়েছে, খারাপ না একেবারে। কি বলেন?
খারাপ না, চলে চলে আলহামদুলিল্লাহ। এবার অবিবাহিতরা, অবিবাহিত ভাইয়েরা কি রেডি? রেডি? আল্লাহু আকবার। আচ্ছা অবিবাহিতরা এবার তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। 3-0 গোল। এবার বিবাহিত অবিবাহিত কোনো কথা নাই, আমরা সবাই মিলে 3টা তাকবীর দেব, যাতে আড়াইবাড়ি দরবারের এই প্যান্ডেল কেঁপে কেঁপে ওঠে আমার আল্লাহর নামে। জোরে বলেন ঠিক কিনা? তাকবীর নাম্বার 1, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, যা তুই আমার নামে তাকবীর দিয়েছিস, তোরে আমি মাফ করে দিলাম, আমরা আল্লাহর কাছে শুধু মাফ চাই, নাজাত চাই, ঠিক কিনা? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরা মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আসুন আজকের এই চমৎকার রজনীতে, এই মোবারক রজনীতে, এই বরকতময় সন্ধ্যায়, রাতে আমরা সূরাতুল মুলকের আলোকে কথা শুনি। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। সূরাতুল মুলক আল কোরআন আল কারীমের 29তম পারায় অবস্থিত সর্বপ্রথম সূরা, 29 পারার প্রথম সূরা। সূরাটি মাক্কি সূরা। এই সূরায় রুকু রয়েছে 2টি, আয়াত আছে 30টি, অনেক বরকতময় সূরা। বিশ্বনবী বলেন, ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটা যে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহর আস্তে বলেন। কোন সূরা তেলাওয়াত করলে? সূরা মুলক। সবাই বলেন কোন সূরা? Consider this program, tafsir program, as a class. The person is delivering lecture, sitting in front of you, he is your teacher, and you all sitting guys are the students of Tafsirul Quran. এই প্রোগ্রামগুলো, শীতের প্রোগ্রামগুলোকে ক্লাসের মতো মনে করবেন, তাহলে কিছু শিখে যাওয়া যাবে। আমার আগে হযরতুল আল্লাম কামালউদ্দিন সৈয়দ কামালউদ্দিন জফরি সাহেব ছিলেন আমাদের শিক্ষক, আমরা ছিলাম কোরআনের ছাত্র। এখন আমি একটু করে বসার সুযোগ পেয়ে গেলাম, আমি হয়ে গেলাম শিক্ষক, আর আমরা সবাই কোরআনের ছাত্র। খুশি না বেজার? তো সূরাতুল মুলক এমন সূরা যেটা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। বিশ্বনবী বললেন, মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা যে তেলাওয়াত করবে তার কোনো কবরের আযাব হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমাদের কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কোনো সন্দেহ আছে? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? দাদা চলে গেল, বাবা চলে গেল, চাচা চলে গেল, ফুফা চলে গেল, আপনি মনে হয় যাবেন না। যাবেন? তার জোরে বলা যায় না আপনি যাবেন না? আপনি যাবেন, আপনার ছেলে মেয়েগুলো যাবে, আপনার বিবির পেটে 2 মাসের ছোট্ট একটা বাচ্চা, এখনো রক্ত মাংস মানুষ হয় নাই, এতটুকু গোশতের টুকরা, ওই বাচ্চাটা মনে হয় যাবে না। যাবে? দুনিয়াতে আসেই তো নাই, যাবে কেমনে? আসবে, যতদিন হায়াত পাওয়ার পাবে তারপরে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় আমরা মরবো না, 1000 বছর বাঁচার জন্য আমরা এসেছি। শুধু আমরা বলি সবকিছু আমার, আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার এলাকা, আমার দাপট, এগুলো বলতে আমরা খুব পছন্দ করি। চিল্লায় কোন ঠিক কিনা? কেমন করে আপনার বাড়ি, যেই বাড়িটারে আমার বাড়ি বলে আপনি ঘোষণা দেন, আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো আপনার বাবাও বলতো বাড়িটা আমার বাড়ি, বলতো না? আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো দাদাও বলতো এটা আমার বাড়ি। দাদার দাদার দাদা যখন এই বাড়িতে থাকতো উনিও বলতো আমার বাড়ি। আপনি মরে গেলে আপনার ছেলে দাবি করবে আমার বাড়ি, ছেলে মরলে নাতি বলবে আমার বাড়ি, নাতির নাতির নাতিও যখন এই বাড়িতে থাকবে সেও বলবে আমার বাড়ি। বাড়ি একটা, দাবিদার কতজন চিন্তা করেছেন?
পরের জায়গা পরের বাড়ি ঘরে বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি ঘরে বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? এজন্য এই দুনিয়াটা হলো ট্রানজিট পিরিয়ড। আজীবন থাকার জন্য আসি নাই, কিছুদিনের জন্য আসলাম। কবরের বাড়িতে আমাদেরকে যেতে হবে, কবরের প্রিপারেশন প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এই জন্য বিশ্বনবী বললেন, ইন্না ফিল কুরআনি লাসূরা, কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটাকেও তেলাওয়াত করলে ওই কবরের আযাব থেকে ওই বান্দাটারে বাঁচায়া দিবে কে? কি নাম ওই সূরার? আরো জোরে বলেন। সূরা মুলক তেলাওয়াত করতে রাজি আছেন তো? আবার বিশ্বনবী বললেন, শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আপনি তেলাওয়াত করলে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন যদি কারো পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ কোনোদিন ফেলে দিতে পারবে নাকি? পারবে? মাননীয় অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, শেখ হাসিনা এটাকে রিজেক্ট করতে পারবে? ফেলে দিতে পারবে? কারণ অর্থমন্ত্রীর সুপারিশ। চিল্লায় বলেন ঠিক কিনা? তেমনি কোরআন যদি কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, কোরআনের সুপারিশও কবুল করে নিবে কে? আবার বিশ্বনবী বললেন, খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ডিবেট করবে, ঝগড়া করবে, তর্ক করবে। আল্লাহর সাথে ডিবেট, আল্লাহর সাথে ঝগড়া, সাহস বেশি না কম? জোরে বলেন। আল্লাহর সাথে ঝগড়া করবে, তর্ক করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তাআলা এই সূরার তেলাওয়াতকারীকে জান্নাতে ঢুকিয়ে না দেয়, ততক্ষণ এই সূরা আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে। চিল্লায় সবাই পড়েন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলতেন, মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, রাত্রিবেলা এই সূরাটা যে তেলাওয়াত করবে তার আমলনামাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে? এখন দিন নাকি রাত? জোরে বলেন। এখন সূরাতুল মুলকের তাফসীর শুনলে প্রত্যেকের আমলনামাটারে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে সূরাতুল মুলকটা মুখস্থ থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের কলিজার ভিতরে এই সূরাটা হিফজ করা থাক। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর উম্মত হিসেবে এই সূরাতুল মুলক আমাদের মুখস্থ থাকার দরকার আছে না নাই? জোরে বলেন। সূরা মুলক মুখস্থ করতে রাজি আছেন? যে কয়েকজন ইনশাআল্লাহ বলছেন শুধু তারা করবেন, বাকিরা করবেন না। সূরাতুল মুলক মুখস্থ করতে রাজি আছেন সবাই? এই সূরার মাত্র 30টা আয়াত। কয়টা? এক মাসে কয়দিন? আপনাদের এই আড়াইবাড়ি এলাকায় কয়দিন? এদিকে 30 দিন। তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন, পুরা সূরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন? জোরে বলেন না। তাহলে আগামী এক মাসে আমরা এই সূরাতুল মুলক মুখস্থ করে ফেলবো। রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ তুমি কবুল করো। এখন পড়া শোনাবেন কার কাছে? এটা আপনাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ, হোম টাস্ক, আল ওয়াজিব আল মানজিলি। এক মাস পরে তো আমি থাকবো না, আমি তো ওয়াজ করে চম্পট। পড়া শোনাবেন এলাকার ইমাম সাহেবদের কাছে, খতিব সাহেবদের কাছে, হাফেজ সাহেবদের কাছে। বলবেন আজহারি ভাই এসেছিল, এসে সূরাতুল মুলক আমাদেরকে পড়া দিয়ে গেছে। মুখস্থ করতে রাজি আছেন সবাই? সবাই রাজি? দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ। এই সূরাটা আপনার চোখকে খুলে দিবে, আপনার চিন্তার জগতে একটা আন্দোলন তৈরি করবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে। সুবহানাল্লাহ পড়েন। নাস্তিকদের জন্য এই সূরার ভেতরে আল্লাহ তাআলা কিছু ডোজ দিয়ে দিয়েছে, কিছু মেডিসিন। এজন্য এই সূরার আলোকে আমরা জানার চেষ্টা করব কি কি মেডিসিন আল্লাহ নাস্তিকদের জন্য দিলেন। আমরা আল্লাহকে বিশ্বাস করি তাই আমরা আস্তিক, আর যারা বিশ্বাস করে না তারা কি? বাংলার জমিনে এরকম কিছু নাস্তিক আছে না নাই? নতুন এক নাস্তিক এসেছে, আসাদ নূর। ঠিক কিনা? ফেসবুকের লাইভে এসে সে বলেছে প্রতিদিন নাকি সকালবেলা কোরআনের উপরে পেশাব করবে। এটা কি মানুষ না অমানুষ? এটা জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ সরকারের উচিত এই বেয়াদবটাকে আইনের আওতায় আনা, বিচারের আওতায় আনা, বিশাল সমাবেশ করে লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া।
এই বেয়াদবটাকে শেল্টার দিচ্ছে মুফাসসিল ইসলাম ইংল্যান্ড থেকে আরেক নাস্তিক উল্লুক্কা পাঠা। গভর্নমেন্টের উচিত এই বেয়াদবটাকেও আইনের আওতায় এনে ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই বেয়াদবটাকেও ফাঁসি দেয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? 92% মুসলিম যে দেশে বসবাস করে ওই দেশে বসে কোরআনকে গালি দেওয়ার স্পর্ধা তোর আসলো কোত্থেকে? চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আমাদেরকে এক থাকতে হবে, ন্যাক থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে কথা বললে তাদেরকে কোনো ধরনের চান্স দেয়া যাবে না। চিল্লায় এখন ঠিক কিনা? যারা কোরআনের গালি দেয় তারা এই জমিনটা চিনে নাই। এই জমিন পীর আউলিয়াদের জমিন, এই জমিন দাড়িওয়ালাদের জমিন, টুপিওয়ালাদের জমিন, এই জমিন আলিয়া মাদ্রাসার জমিন, কৌমি মাদ্রাসার জমিন, এই জমিন টঙ্গীর তুরাকপাড়ের বিশ্ব ইস্তেমার জমিন। জোরে কোন ঠিক কিনা? এদেশে আর কিছু থাকবা না থাক, আমার কোরআন থাকবেই। আর কিছু থাকবা না থাক, হাক্কানি দরবারগুলো থাকবেই। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সকালে সূর্য ওঠে, আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে সকালে সূর্য ডুবে, ও দেশে আর কিছু না থাক, আমার কোরআন থাকবেই। চিল্লায় এখন ঠিক কিনা? ওই কোরআনের জন্য আমরা জীবন বাজি রাখতে রাজি আছি। চিল্লায় এখন ঠিক কিনা? কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ কোরআনের জন্য ভালোবাসাকে তুমি কবুল করে নাও। এই যে কোরআনের কথা শুনলে আমরা আবেগাপ্লুত হয়ে যাই, এই দরদটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আরো জোরে পড়েন আমিন। এই সূরাটা আপনার চোখ খুলে দিবে। নাস্তিকদের জন্য আল্লাহ এই সূরাতে ডোজ দিয়েছে। নাস্তিকরা বলে আমরা স্রষ্টায় বিশ্বাস করি না, এর কারণ আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না ওইটা মানি না। নাস্তিকরা যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তাদের সবচেয়ে যুক্তি হচ্ছে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করি না। তো নাস্তিককে জিজ্ঞেস করবেন, ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? এই যে বায়ুমণ্ডলে বাতাস, তুমি কি বাতাস দেখতে পাও? সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বাতাস না দেখলে বাতাসে বিশ্বাস করো কেন? ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথায় ব্যথা পায়, অনেকে এসে বলে হুজুর মাথার ব্যথায় মরে যাচ্ছে, একটু ফু দিয়ে দেন। ওর যে মাথায় ব্যথা আমি কি দেখতে পাচ্ছি? কথা বলেন। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বিশ্বাস করো কেন? আরে মিয়া, তুমি তো তোমার নিজেরই দেখো না, নিজের স্রষ্টারে দেখবা কেমন করে? আমরা কি আমাদের চোখ দেখতে পাই আয়নার সাহায্য ছাড়া? জোরে বলেন। আমি কি আমার চোখ দেখতে পাচ্ছি? আপনারা আপনাদের চোখ দেখতে পাচ্ছেন? আপনারা আমারটা দেখতেছেন, আমি আপনাদেরটা দেখতেছি, কিন্তু আমরা কি আমাদেরটা দেখতে পাচ্ছি? সামনে আয়না না ধরলে আমরা আমাদের চোখ দেখি না। আপনি কি আপনার পিঠ দেখেছেন আয়নার সাহায্য ছাড়া? জোরে বলেন। আরে আয়না এনে দিলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম আমার